আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছোট্ট করে আমার ঘরের ভেতরের এই ফুল গাছটার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মাশাআল্লাহ দেখেন, আপনারা আমার চ্যানেলে আগে দেখেছেন। এটা হচ্ছে ম্যাডাগাস্কার জেসমিন। দেখতে একেবারে ফুলের থোকাগুলো দেখতে একেবারে আমাদের দেশের রজনীগন্ধাও না, আসলে এটার সাথে কোনোটার কোনো মানে কিছু কিছু খানিকটা কোনো ফুলের সাথে মিল আছে। পাতাগুলো অন্যরকম, কোনো ফুলের সুগন্ধি ফুলের পাতার মতন না। তবে দেখেন মাশাআল্লাহ, আমি প্রত্যেক দিন যখন গরম হওয়ার কারণে আমার এই জানালাটা মাঝে মাঝে রাতে বেশিরভাগ সময় খোলা থাকে। আর প্রতিদিন যখন আমি আমার বসার ঘরের দরজাটা খুলে সকালবেলা আমি এই রুমটাতে আসি, অথবা বিকালবেলা অথবা সন্ধ্যার সময় যখনই আসি, এই রুমটাতে ঢোকার সাথে সাথে এত সুন্দর গন্ধ, মানে আমি বিশ্বাস করাতে পারবো না, আপনাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ, আমি একদম মনোমুগ্ধ। আসলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত এই জিনিসটার। এই লতাগুলো, এগুলো কিন্তু আমার যে প্রধান একটা ডাল ছিল, এই যেটা থেকে আমি কাটিংটা শুরু করেছি, এই ডালটা বড় হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে অনেকগুলো এই স্টিকগুলোতে পেঁচিয়ে পেঁচিয়ে অনেকটা যেটা হয়েছে, একটা পর্যায়ে এসে আমি আর ওইটাকে আসলে খুঁজে পাচ্ছি না। একটা পর্যায়ে এসে সেটা মরে গিয়েছিল। মরে যাওয়ার ফলে কি হয়েছে, বিভিন্ন ওই ডালটা থেকেই আমি যদি দেখাই, দেখেন এই যে মোটা ডালটা, এটা কিন্তু আমার এটা প্রধান ডালটা একটা থেকেই শুরু হয়েছে। কিন্তু এটা ওই আমার এই প্রধান ডালটার যে একদম এন্ডটা ছিল, ওটা মরে যাওয়ার পরে এরকম অনেকগুলো ডাল বিভিন্ন জায়গা থেকে বের হয়েছে। আর এই ডালটা এত বড় হয়েছে, আমি তখন দেখছিলাম এই ডালটাতে ঢুকে দেখেন পেঁচিয়ে বের হয়ে আবার এই ডালটাতে যে পেঁচিয়ে গেছে। আসলে এই গাছগুলো এমনই হয়, ফুলগুলো একটু যখন ফোটা শেষ হয়ে যাবে তখন আমি যেটা করব, যেটা আমি মাত্র দেখালাম, যে এই ডালটা যেটা এক্সট্রা হয়েছে মাছ থেকে, এটাকে আমি চেষ্টা করব প্রোপোগেট করার জন্য ইনশাল্লাহ। যদি আল্লাহ রাখেন, আমি ডালটা কেটে ডাল দিয়ে যেভাবে আমি অন্যগুলোকে প্রোপোগেট করেছি, এটাকেও চেষ্টা করব। আসলে এমন গাছ, এগুলো খুবই দুর্লভ জেসমিন গাছ, আর একটু এক্সপেন্সিভও হয়ে থাকে ইউকেতে। কিন্তু মাশাল্লাহ, আপনাদের যদি কারো ভালো লাগে এই গাছটা, আমি দেখেছি বিএনকিউতে ওরা শপের ভেতরে রাখে না, কিন্তু আপনি যদি কেনেন, আপনার আশেপাশে যদি ইংল্যান্ডে যারা থাকেন, আপনাদের যদি বিএনকিউ থাকে, সেইখানে আপনি অনলাইনে বিএনকিউ লিখে আপনি সাফারিতে আপনার ফোনে অথবা যেখান থেকে আপনি অনলাইনে বিএনকিউ অনলাইন লিখে আপনি যদি যান, ম্যাডাগাস্কার জেসমিন লিখে যদি আপনি সার্চ করেন, আপনি এই গাছটা আমি মনে হয় দেখেছিলাম 1999, ওইটা আপনি অর্ডার যদি করেন, আপনি আইদার ডেলিভারি নিতে পারেন ডেলিভারি চার্জ দিয়ে, অথবা আপনি আপনার কোনো লোকাল শপের অ্যাড্রেস দিয়ে আপনি ওইখান থেকে কালেক্ট করতে পারেন। মানে আমি বলবো যে আপনাদের যদি ঘরের ভেতরে, এটা আসলে মেইনলি আমাদের ইউকেতে ঘরের ভেতরেই হবে, বাহিরে হবে না। আপনি হয়তো গরমের সময় বাহিরে নিয়ে রাখতে পারেন, কিন্তু এখন মের এন্ডের দিকে যে ওয়েদারটা, এটা একদমই বাহিরে মাঝে রাতে অনেক ঠান্ডা পড়ে, এই গাছটা মরে যাবে। আসলে এইরকম হবে না। জুন জুলাইতে যে অনেক প্রখর গরম থাকে তখন ঠিক থাকবে, কিন্তু এই ঠান্ডায় ভালো থাকবে না। কিন্তু আপনাদের ঘরে যদি জায়গা থাকে, আপনারা মানে এই গাছটা এনে রাখতে পারেন। আমি বলবো যে বিশ্বাস করেন, আপনারা একদমই হতাশ হবেন না, আর আপনাদের মনটা এত ভালো হয়ে যাবে। থোকায় থোকায় যখন ফুল এইভাবে ফুটেছে, আমার এগুলো কিন্তু সেকেন্ড ব্যাচের ফুল। আমার ফুল কিন্তু ফোটা শুরু হয়েছে, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, অনেক দিন হয়ে গেছে। আমি প্রথম থেকেই ভিডিও শেয়ার করছি। এগুলো ছোট ছোট যে কলিগুলো ছিল সেগুলো এখন ফুটেছে। ওই পাশে একটা, আমার সেদিন আমার একজন নেইবার আপা আছেন বাংলাদেশি, উনি বলছিলেন নিচ থেকে আমি আসি যাই আর আমি আপনার ফুলগুলো দেখি, আমার খুব ভালো লাগে। আসলে ওইটা অন্যরকম আর একটা ভালো লাগা, যে আমি সেদিনও বলছিলাম যে মানুষ যে দেখছে সেটার যে একটা সোয়াব পাচ্ছি, সেটা কিন্তু অন্যরকম আর একটা জিনিস। আর ফুলটা যখন শেষ হয়ে যায় তখন এরকম হয়ে যায়, ফুলটা এরকম পড়ে যায়। আসলে ফুলটা এরকম, এটা হচ্ছে ওই যে সবুজ স্টেমটা, এটার উপরে ফুলটা থাকে, ফুলটা আলাদা করে পড়ে যায় আর এটা একটু লেগে থাকে, তারপর পড়ে যায়। তো এরকম এই যে এখানে দেখেন ফুল ছিল, সবগুলো ঝরে পড়েছে শেষ হয়ে যাওয়ার পরে। তো
তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার ম্যাডাগাস্কার জেসমিন। আসলে একটু সন্ধ্যার সময় এত সুন্দর রোদের আলো পড়ছে গাছটাতে, ভাবলাম যে একটা ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমি যদি গন্ধটা আপনাদের কোনো রকমে মানে আপনাদের ফিল করাতে পারতাম, তাহলে বুঝতেন যে আমি এই মুহূর্তে এইটার সামনে দাঁড়িয়ে কেমন ফিল করছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।